প্রাচীনকালে মহিলারা থাকতো উল্লঙ্গ এবং তারা নিজেদের স্বাধীন ইচ্ছা মতো কিন্তু যেখানে সেখানে বিচরণ করতে পারত। তারা নিজেদের স্বামীর প্রতিও কিন্তু একনিষ্ঠ ছিল না। এই নিয়মের পরিবর্তন হয় ঋষি শ্বেতকেতুর মাধ্যমে। তার নিয়ম অনুযায়ী কোনো স্ত্রী যদি ব্যভিচারিণী হয়, সেই স্ত্রীকে কিন্তু ভ্রূণ হত্যার মতন মহৎ পাপের অংশীদারী হতে হবে। এবং কোনো পুরুষ যদি কোনো ব্রহ্মচর্যরত কোনো মহিলাকে বা কোনো কুমারীর সতীত্ব হরণের চেষ্টা করে বা কোনো পতিব্রতা স্ত্রীকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, সেও কিন্তু পাপের অংশীদারী হবে। এবং কোনো এমন স্ত্রী যে কিন্তু স্বামীর আহ্বানে, গর্ভধারণের জন্য আহ্বানে যদি সে অসম্মতি জানায়, সেও কিন্তু পাপের অংশীদারী হবে। শ্বেতকেতুর এই রকম নিয়ম প্রচলনের পর কিন্তু এই যে উল্লঙ্গতা, এই যে ব্যভিচার, এই আচরণগুলো কিন্তু শুধু মানুষদের মধ্যে থেকে মুছে গেছিল এবং মানুষ বাদে অন্যান্য যে জীবজন্তু তাদের মধ্যে কিন্তু থেকে গেছিল, যেটা এখন আমরা দেখতে পাই কুকুর বিড়াল এদের মধ্যে তো দেখা যায়। কিন্তু সত্যি কি মানুষদের মধ্যে থেকে ব্যভিচার এবং উল্লঙ্গতা সত্যি মুছে গেছে? চারিদিকে তাকালে কি আমরা সেটা দেখতে পাই?